আমাদের করা উচিত না। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ না করার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ যেটা বলে সেটা হচ্ছে আমাদের জন্য হালাল, জায়েজ। আল্লাহ যেটা না করার জন্য বলেছেন সেটা আমাদের জন্য না জায়েজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাকারা মিনহা ওয়া মা বাতান। কুল, আল্লাহ তাআলা বললেন, আমার প্রতিপালক, আমার রব, আমার আল্লাহ সমস্ত কিছু যা নিষেধ করে দিয়েছেন, মানা করলেন, না করার জন্য বললেন, এমন কোনো কাজ আমি করতে পারবো না যা আল্লাহ হারাম করেছেন আমার জীবন বাজি রেখে আমি সেটাকে হারাম মনে করব। চুরি করা হারাম, জিনা করা হারাম, মিথ্যা বলা হারাম, মানুষের গীবত করা হারাম, মানুষের উপর অত্যাচার করা, নির্যাতন করা, জুলুম করা হারাম। আল্লাহ পাক সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার জন্য একজন মুমিনকে নিষেধ করেছেন। এবং প্রকাশ্য হোক, অপ্রকাশ্য হোক, গোপন হোক আর প্রকাশ্য হোক। গোপনও আমি কারো উপর এই সমস্ত কাজ করতে পারবো না, প্রকাশ্য করতে পারবো না। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুজ যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা তো খারাপ কাজ, নাফরমানির কাজ, ঘৃণিত কাজ, অপরাধের কাজ তো তোমরা করবাই না, বরং এই সমস্ত কাজে তোমরা নিকটে কাছেও তোমরা যেও না। তোমার সমস্ত আমল বরবাদ করে ফেলবে, তোমার সমস্ত আমলগুলিকে নষ্ট করে ফেলবে। আগুন যেমন সমস্ত কিছুকে জ্বালিয়ে শেষ করে দিতে পারে, তোমার গুনাহের কাজে তোমার নেক কাজগুলি সমস্ত কিছু তোমার জন্য জ্বালিয়ে শেষ করে দিবে। সমস্ত নাফরমানের কাছ থেকে বিরত থাকো, জমিনের মধ্যে তোমরা নম্রতার সাথে চলাফেরা করো। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ওয়ালা তাকরাবুল ফাহিশা মা যাখারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তোমরা প্রকাশ্য এবং অপ্রকাশ্য কোনো প্রকারের অশ্লীলের নিকটবর্তী যেও না। একটু আগে বললেন আল্লাহ তাআলা, কুল, নবী হে আপনি বলে দেন। আর এই আয়াতের মধ্যে বলা হয়েছে, নবী আপনি জানিয়ে দেন না যাওয়ার জন্য, না করার জন্য, না দেখার জন্য, না বলার জন্য। সমস্ত কিছু থেকে আমি আমার বান্দাকে নিষেধ করে দিলাম, হারাম করে দিলাম। আমার বান্দা আমার কথা মেনে চললে আমি তার জন্য রাখলাম এমন একটি জান্নাত, তার জন্য আমি নির্ধারণ করে রাখলাম, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে আরো বেশি। সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের চাইতে বেশি। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا فَعَلُوا فَاحِشَةً قَالُوا وَجَدْنَا عَلَيْهَا آبَاءَنَا وَاللَّهُ أَمَرَنَا بِهَا قُلْ إِنَّ اللَّهَ لَا يَأْمُرُ بِالْفَحْشَاءِ أَتَقُولُونَ عَلَى اللَّهِ مَا لَا তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, যখন তোমরা কোনো অশ্লীল বেহায়াপনা কর্ম করো, তখন বলে আমাদের পূর্বপুরুষগণ এরকম করেছেন, বলে তোমরা আমরা দেখেছি এবং আল্লাহ আমাদের এরূপ করতে নির্দেশ দিয়েছেন। কেউ খারাপ কাজ করে, নাফরমানের কাজ করে, গুনাহের কাজ করে,
আবার বলে এগুলো তো আমাদের আগে যারা ছিল তারা এরকম কাজ করত, আমাদের বাপদাদারা ছিল এখানে আবাউকুম, আমাদের বাপদাদাগণ করত, পূর্বপুরুষগণ করত, আমাদের আগে যারা ছিল তারা করত, আমরাই করব। আল্লাহ বলল ভান্ডারিং, তোমার বাবা যদি জাহান্নামে হয় তুমি জাহান্নামে যেও না, তোমার বাবা নাফরমানি করে তুমি নাফরমানি করো না, তোমার বাবা হারাম কাজ করে তুমি হারাম কাজের কাছে যেও না। কারণ আল্লাহ তাআলা তোমার বাবার ফায়সালা তোমার বাবার জন্য হবে, আর তোমার ফায়সালা তোমার জন্য হবে। মানুষ যে যা করে তার জন্য তার ফায়সালা হবে। আমি আমল করছি, এটা আমি জান্নাতে যাব, আমার বাবা খারাপ করছে, আমার বাবা জাহান্নামে যাবে। কিন্তু একজনের দোষ অন্যজনের উপরে চাপিয়ে দেওয়া, এটা কখনো ইসলাম সমর্থন করে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য একটা আয়াতের মধ্যে বললেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন বান্দাকে বললেন বান্দারে তোমরা তোমাদের চক্ষুকে শীতল করো, তোমাদের জীবন যৌবনকে শীতল করে ফেলো। নাফরমানির কাজ, গুনাহের কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ আমি নিষিদ্ধ করেছি, এমন কোন কাজ বান্দা তুমি করিও না। আমি বান্দা তোমাকে আশরাফুল মাখলুকাত করে বানালাম, সৃষ্টির আমি স্রষ্টা শ্রেষ্ঠত্ব দিয়ে জমিনের মধ্যে তোমাকে পাঠালাম। সুবহানাল্লাহ, আমি তোমাকে শ্রেষ্ঠত্ব দিলাম, অনেক দয়া করলাম, আমি তোমার উপর মায়া করলাম, কোনো কিছু আমি তোমার সাথে সমান করি নাই, বাক শক্তি দিই নাই, কথা বলার শক্তি দিই নাই, অন্য কারোর জন্য আমি জান্নাত রাখি নাই, শুধুমাত্র তোমাদের জন্য আমি জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন ফাল আইনানি জিনাহুমান নাজর, মানুষ যখন জেনা করে তখন তার চোখ দিয়ে জেনা করে, তার মুখ দিয়ে জেনা করে, তার কলব দিয়ে জেনা করে, তার পা দিয়ে জেনা করে, তার অন্তর দিয়ে জেনা করে। এই সমস্ত জেনা মানুষ, এক একজন মানুষ, একটা মানুষ তার এই চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, অন্তর দিয়ে, ওই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে তারা জেনা করে। জেনার থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করতে হবে। তওবা এবং ইস্তিগফার করতে পারলে আল্লাহ